নমস্কার বন্ধুরা, সানরিলেস চ্যানেলের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আজ আমি বানাতে চলেছি একদম ঘরোয়া বাঙালি স্টাইলে চিকেন কারি বা মুরগির ঝোল। এই রান্না খুব সহজ অথচ স্বাদে অসাধারণ। এক প্লেট গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। তো চলুন শুরু করা যাক এই সুস্বাদু চিকেন কারি বানানোর প্রক্রিয়া। আমি এখানে নিয়েছি বড় সাইজ করে কাটা চিকেনের 800 গ্রাম চিকেন। ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। এবারে তার সাথে যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো দেখাচ্ছি। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ফোড়নের জন্য তেজপাতা, রসুন, টমেটো কুচি, আদা বাটা, ফোড়নের জন্য জিরে এবং টক দই। সমস্ত গুঁড়ো মশলাগুলো পেস্ট বানিয়ে নেওয়া হবে জলে গুলে। আর নিয়েছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতন কাঁচা লঙ্কা ঝালের জন্য। আর তার সাথে নিয়েছি কুচি করে কাটা পেঁয়াজ। কড়াইতে তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম কুচি করে কাটা পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে ফ্রাই করে নেব যতক্ষণ পেঁয়াজটা বাদামি কালার না চলে আসে। পেঁয়াজটা ফ্রাই হচ্ছে। এবারে এর সাথেই দিয়ে দিলাম টুকরো করে কাটা আলু। এটা এর সাথেই ফ্রাই হয়ে যাবে। পেঁয়াজটা কালার বাদামি চলে এসছে, মানে পেঁয়াজটা প্রায় ভাজা হতে চললো। এর সাথে দিয়ে দিলাম তেজপাতা ফোড়নের জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবং কাঁচা লঙ্কা। এবারে পুরোটাকে হালকা আঁচে সুন্দর করে কষিয়ে নেব। টমেটোগুলো বয়েল হয়ে যাবে, সব একসাথে মিশে গিয়ে একটা আলাদা রকমের পেস্ট তৈরি হয়ে যাবে। কষিয়ে নিচ্ছি ভালো করে। টমেটো বয়েল হয়ে গিয়েছে, কষানো হয়ে গিয়েছে। এবারে এর সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে রাখা ছিল, সেটি আদা বাটা এবং রসুন বাটা। এই সব কিছু নিয়ে এবারে পুরো মশলা তৈরি হয়ে গেল। এবারে এটিকে সুন্দর করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। একটা মিক্সড পেস্টের মতন তৈরি হয়েছে। সুন্দর কালার এসছে মশলার। এবারে এর সাথে দিয়ে দেবো টক দই। টক দই দিয়ে মশলাটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। দইটা পুরোপুরি মিশে যাবে মশলার সাথে এবং আবার একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে যাবে। কষানো হয়ে গিয়েছে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পরিষ্কার করে চিকেন। এবারে এই চিকেনকে আবার এক প্রস্থ কষানো হবে মশলার সাথে।
চিকেন পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি গরম করে রাখা জল। এই জল থেকে দিয়ে এবারে ভালো করে নাড়িয়ে একে বয়েল হতে ছেড়ে দেবো আধা ঘন্টা। সুন্দর করে মিশিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। চিকেন প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। যার যেরকম গ্রেভি দরকার তিনি সেরকম রাখবেন। মোটামুটি তৈরি হয়ে গিয়েছে আমার রেসিপি। এই হলো সুন্দর চিকেন কারি। এই ছিল আমার আজকের বাঙালি স্টাইলে একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন কারি রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন এবং কেমন লাগলো তার কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি সুস্বাদু রেসিপির সাথে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।